নোয়াখালীতে বুধবার থেকে বৃষ্টি বন্ধ থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও জেলার ৮টি উপজেলায় ২১ লাখ মানুষ পানিবন্দী। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। নোয়াখালীতে গতকাল সকালের পর থেকেই আর এখন পর্যন্ত আজ সকালেও এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টি না হওয়ার কারণে বন্যা পরিস্থিতির মানুষের মনে, যারা বিশেষ করে পানিবন্দী, তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। ১৩৫০ আশ্রয়কেন্দ্রে ২,৯০,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। সে আশ্রিত মানুষগুলো পাশাপাশি জেলা যে প্রত্যন্ত অঞ্চলে যে গ্রামীণ সড়কগুলোতে কোমর পর্যন্ত পানি, সেখানে যেসব প্রত্যন্ত অঞ্চলে যে মানুষগুলো আশ্রয়কেন্দ্রে আসতে পারে নাই, তাদের সহ জেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, ঢাকা আশপাশ এবং বিভিন্ন জেলা থেকে যে ত্রাণগুলো আসছে, সেগুলো জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে সমন্বয় করে বিভিন্ন প্রান্তে মানুষজনের কাছে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। গ্রামীণ অঞ্চলগুলোতে, বিশেষ করে চরাঞ্চলগুলোতে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সেখানে সাপের দংশনে এ পর্যন্ত শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শেষ যে নোয়াখালীতে এই রোদের কারণে মানুষের স্বস্তি এবং এ পর্যায়ে আসি ত্রাণ কার্য এবং মানুষকে উদ্ধার কার্য, যেগুলো পরিচালনা করতে সুবিধা হচ্ছে। আর এই নোয়াখালীতে গত এই ১০-১২ দিনে যে জলাবদ্ধতা, বন্যার কারণে বিভিন্ন বন্যা কবলিত হয়ে বিভিন্নভাবে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০ জন মানুষ মৃত্যুবরণ করেছে। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ।